জনসাধারণের সাথে যোগাযোগ বজায় রেখে কোথাও যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই বিষয়ে আমরা কঠোর নজরদারি চালাচ্ছি। অত্র এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে সেটা আমরা কঠোর হস্তে দমন করব। বর্তমানে আমরা থানাসমূহেরও নিরাপত্তা প্রদান করছি। আপনারা জানেন যে একটি অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে। আমরা থানাসমূহে নিরাপত্তা প্রদান করছি যাতে খুব দ্রুত তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফেরত এসে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে এবং তাদের স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসতে পারে। আমরা খোঁজ নিয়েছি যে আমাদের এলাকায় বা যে সকল সংখ্যালঘু ভাইয়েরা এসেছেন তাদের এলাকায় আসলে তাদের উপরে কোনো ধরনের হামলা হয়নি, অথবা একটি গুজব কোনো স্বার্থান্বেষী মহল ছড়িয়েছে যাতে দেশকে অস্থিতিশীল করা যায়। এই গুজবের ফলেই কিন্তু আসলে সীমান্তে একটা ঢল নেমেছে, তাদেরকে সীমান্ত পার হওয়ার বা এক ধরনের কিছু একটা, বা তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনাদের উপরে কোনো হামলা হবে না এবং হয় নাই। যেহেতু কোনো হামলা হয় নাই এবং হবেও না, সেক্ষেত্রে আপনাদের আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন, আমাদের সাথে যোগাযোগ রাখুন। আমাদের সাথে যোগাযোগ রাখলে যে কোনো ধরনের হামলা হলে অবশ্যই আমরা আপনাদের নিরাপত্তা প্রদান করব। যে পুলিশ অলরেডি আপনারা দেখছেন যে থানাসমূহে তাদের নিয়মিত যে কার্যক্রম সে সকল কার্যক্রম করছে। থানায় তারা রয়েছেন এবং অন্যান্য যে হাইওয়ে থানা রয়েছে দোয়ানি, সেখানেও তারা আসছেন। আস্তে আস্তে আসলে পরিবেশটা স্বাভাবিক হচ্ছে। খুব শীঘ্রই তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসবে। এখানে জানেন যে তাদের সার্ভার ডাউন রয়েছে এবং অন্যান্য যে সকল টেকনিক্যাল জিনিসগুলি রয়েছে সেগুলি ঠিক হলে তারা খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রমে নামবে এবং জনগণের নিরাপত্তায় কাজ করবে বলে আমি মনে করি। যেহেতু একটা ক্লান্তিময় সময় আমরা অতিক্রম করে যাচ্ছি, পূর্বের তুলনায় বর্তমানে আমরা অনেকটা ভালো আছি। আস্তে আস্তে এটা স্বাভাবিক হবে। আমাদের যে বিজেপির অধিনায়ক স্যার যেখানে আছেন, ওনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি। প্রতিদিন বিজেপির টহল আমাদের থানায় এলাকায় অবস্থান আছে। তারা প্রতিদিন থানা আসতেছে, বিভিন্ন এলাকা মুভমেন্ট করতেছে। আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য, এবং স্বাভাবিক হলে আমরা আবার পূর্বের যে আমাদের থানা যে কার্যক্রম সেটা আবার বাইরের যে অবস্থা সেটা ফিরে আসবে। এবং থানার সেবা আমাদের এখনও অব্যাহত। 24 ঘন্টা আমাদের যে সেবা সেটা থানার ভিতরে অবস্থান আছে।